হক কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমার আফসোস নাই, হক কথা যদি আমার সন্তানের বিরুদ্ধে যায় আমার আফসোস নাই, হক কথা যদি আমার স্ত্রীর বিরুদ্ধে যায় আমার আফসোস নাই, হক কথা যদি আমার মায়ের বিরুদ্ধে যায় আফসোস নাই, হক কথা যদি আমার নেতার বিরুদ্ধে যায় আমার আফসোস নাই। আমি কোনো ব্যাপারে আফসোস করি না, কারণ আমি জানি আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ আমাকে মউত দিবে। অতএব কারো লাল চক্ষু দেখানোর কারণে, কারো চোখ পাকানোর কারণে, কেউ জীবনের হুমকি দেওয়ার কারণে হক কথা থেকে সরে গিয়ে জীবনের মায়া করে আল্লাহর হক কথাগুলো জমিনে বলবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গ্যারান্টি তো নাই। এই যে কথা বলতেছি, কথা বলতে বলতে আপনাদের গাইবান্ধার জমিনে কিছুদিন আগে কথা বলতে বলতে বক্তা মারা গেছে, এমন নজির হয়েছে না? আছে না নাই? আছে না নাই? আমি যে এখান থেকে নিরাপদে বাসায় পৌঁছাতে পারবো এর কোনো ভরসা নাই, কিন্তু আমি যদি হক কথা বলে জমিনে হক কথা বলে যেতে পারি, আল্লাহ আবার যদি মরণ হয় আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? তো অতএব ময়দানে যদি বাঁচতে হয় বিলায়ের মতো 1000 বছর নয়, সিংহের মতো 10টা দিন বাঁচবো, হাদিদের মতো 10টা দিন বাঁচবো, কিন্তু হক কথা বলে জমিন থেকে বিদায় নেব। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলার কারণে যদি আমার বাবার বিরুদ্ধে যেতে হয়, সন্তানের বিরুদ্ধে যেতে হয়, নেতার বিরুদ্ধে যেতে হয়, আমরা যাওয়ার জন্য রাজি আছি না? মুসলমান কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রয়োজনে আমরা বাংলার জমিনে নিজের শরীরের শেষ রক্ত শেষ করে দিব, এরপরেও হক কথার বিরুদ্ধে যেতে দিব না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করে তাদের বিচার এই জমিনে হয় না, যারা জুয়ার খেলার আড্ডা বসায় তাদের বিচার এই জমিনে হয় না, যারা নর্তকী নিয়ে এসে নাচায়, কনসার্ট করে, ডিজে পার্টি করে তাদের বিচার হয় না, আর কোরআনের তাফসীর করলে তাদের মানে জেল মামলা হয়। যে মামলা দেয় সে তো টাটকা ফেরাউন নমরুদ ছাড়া কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে জনগণের উপকার করে না, ক্ষতি করে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কারণ এই ক্ষমতার অহংকার, ক্ষমতার বড়াইত্ব করে আপনি যে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা দেন, এর দ্বারা প্রমাণ হয় আপনি ফেরাউন, আপনি নমরুদ। কথা বলেন ঠিক কিনা? কারণ নমরুদ ফেরাউন ছাড়া কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারে না। কারণ আদর্শবান মুসলমান ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতু হাদিহি ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন ইমানদার বান্দাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের হক কথাগুলো বলা হয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কিছু আমল আপনাদেরকে বাতায় দিব, আপনাদেরকে একটা ওয়াদা দিতে হবে, সেটা হলো এটা আপনারা মানবেন। মানবেন তো ইনশাআল্লাহ? এবং কথাগুলো যদি আপনাদের ত্রুটিপূর্ণ হয়, যেমন কথার সাথে যদি আপনাদের জীবনের সাংঘর্ষিক হয়, যেহেতু কথাগুলো কোরআনের, কথাগুলো কার? আমি হাবিবুল্লাহ কাউসারি বানায় কোনো কথা বলবো না, কথাগুলো বলবো কোরআন থেকে। যেহেতু কোরআনের সাথে আপনার জীবন যদি সাংঘর্ষিক হয়, তাহলে কোরআন পরিবর্তন করবেন না জীবন পরিবর্তন করবেন? কোরআন পরিবর্তন করবেন না জীবন পরিবর্তন করবেন? কোরআনকে যারা পরিবর্তন করে চেয়েছিল, চাইবে, আল্লাহ তাআলা নজির দেখায়ছেন, তারা এমন ভাবে জমিন থেকে পালাবে ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? উন্নয়ন অনেক করেছিল, এটা মানার অস্বীকারযোগ্য নয়, কারণ সে যে পরিমাণে রাস্তা নির্মাণ করেছে অন্য কোনো সরকার আগামী 100 বছরেও সেই পরিমাণে রাস্তা তৈরি করতে পারবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হলো এমন, নাশুকরি নয়। সে যেটা করেছে সেটা তো বলতে হবে, একেবারে তো খারাপ কিছু করে নাই। সে যে পরিমাণ উন্নয়ন করেছে এটা 100 বছরেও কেউ করতে পারবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার ত্রুটি দোষ হলো এক জায়গায়, সে যে পরিমাণ আলেমদেরকে নির্যাতন করেছে আগামী 100 বছরে কোনো জালেম সে পরিমাণ নির্যাতন করবে না। সে যে পরিমাণে আলেমদেরকে হত্যা করেছে, যে পরিমাণে আলেমদের নামে মামলা আর জুলুম অত্যাচার করেছে, কোনো জালেম সরকার 100 বছরেও সেটা করবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? ওই তো বললাম যে কথা, কোরআনকে বদলাইতে চেয়েছিল, কোরআনের বাহকদেরকে আটকায় রাখতে চেয়েছিল। আহারে আফসোস,
যেই কোরআনের পাখির তাফসির শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকতো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 5 দিন 7 দিন আগে থেকে বিছনা পেতে বসে থাকতো, সেই কোরআনের পাখিটাকে জেলের মধ্যে দিয়া আহারে যখন সারা জীবনে মারতে পারলো না, ইনজেকশন পুশ করে মিথ্যাভাবে ছলনা করে সেই লোকটাকে হত্যা করলো জেলের মধ্যে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আর আজকে যখন আমরা আওয়াজ তুলতাম, তার বিরুদ্ধে যখন কথা বলতাম, আমাদের মতো ছোট আলেমদেরকেও জেলে ঢুকাইতো, জেলে ঢুকায় লটকায় রাখতো। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ কোথায়? আজ আছে না পালাইছে? মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলছি যে যদি কোরআনকে পরিবর্তন করতে চান আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন, কারণ কোরআনকে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু যদি আপনার আমলের সাথে, আপনার জীবনের সাথে সেটা সাংঘর্ষিক হয়, সেটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি দামি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছিলেন যে তার জীবনটা কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহ যা বলেছেন, কোরআন যা বলেছে সে তার বিপরীতে চলে, যখন সে এটা উপলব্ধি করলো, তখন সে নিজের জীবনকে কোরআন দ্বারা পরিবর্তন করলো, রসুলের কাছে নিজের জীবনকে অর্পণ করলো, সঁপে দিল। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত বড় বড় সাহাবীরা আছে, কোরআনের কাছে নিজেকে অর্পণ করার কারণে, নবীজির কাছে নিজের জীবনকে সঁপে দেওয়ার কারণে তারা জমিনে দামি হইছে না কম দামি হইছে? দামি হইছে না কম দামি হইছে? আর অপর দিকে যে আবু জাহাল, যে নাকি বুদ্ধির সর্দার ছিল, বুদ্ধির পিতা ছিল, বুদ্ধিদাতার পিতা ছিল, সে কোরআনের তাফসিরকে, কোরআনকে বিপরীত করার জন্য, সাংঘর্ষিক করার জন্য চেষ্টা করেছিল। ও মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এরপরে বোঝার পরে আমার কথার সাথে উত্তর দিবেন। সে কোরআনের বিকৃতি করার চেষ্টা করেছিল, কোরআনকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দেয় নাই। এজন্য বলেন তো এই আবু জাহাল, উতবা, সাইবা থেকে শুরু করে নমরুদ, ফেরাউন যারাই ছিল, তারা কি জমিনে সম্মানিত না অপমানিত? অতএব এ কথা স্পষ্ট, যদি আমি কোরআনের সাংঘর্ষিক বিষয়টাকে আমি সংশোধন করি, তাহলে আল্লাহ আমাকে দামি বানায় দেবে। আর যদি সেটার বিপরীতে চলে কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাকে জমিনে ডাবায় দেবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? তো এজন্য জমিনটা যেহেতু আল্লাহর, এই মাহফিলটা যেহেতু আল্লাহর কোরআনুল কারীমের, তো আমরা কোরআনুল কারীম থেকে তাফসির করব, তাফসির শুনবো। আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতা উভয়কে এই আলোচ্য বিষয় থেকে শিক্ষণীয় আমল শিখে উভয়কে যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করে। সকলে একটু জোরে সরি বলি আল্লাহুম্মা আমিন। তো মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখানে কষ্ট করে বসেছি, আমার পূর্বে কিন্তু 2 জন আলোচক আলোচনা করেছে, তো তাদের আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি, অনেক সুন্দর আলোচনা করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এলেমে, হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুক। তো মুসলমান ভাইয়েরা আমার, এতক্ষণ কষ্ট করে আমরা বসেছি এই কারণে যে আমরা হলো রহমানের গোলাম। আমরা কার গোলাম? আর একটু সহজ করে দিই, আমরা হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। কারণ আমরা যদি আল্লাহর গোলাম না হতাম, তাহলে আমরা ঘরের মধ্যে, লেপের মধ্যে শুইতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর গোলাম না হইতাম, শয়তানের গোলাম হইতাম, তাহলে এই এসে খুঁজতাম যে মেলা হইছে না হয় নাই, গান বাদ্য, কনসার্ট, এগুলোতে শয়তানের গোলাম যায় না আল্লাহর গোলাম যায়? শয়তানের গোলাম যায়। এরপরে কিছু শয়তানের গোলাম আসে বক্তাকে দেখার জন্য, বক্তার সুরকে দেখার জন্য, মহিলা মানুষের, মহিলা প্যান্ডেলে কত মানুষ হয়েছে, মহিলাদের ভিড় কেমন, এগুলো দেখার জন্য। কথা বলেন মুসলমান ঠিক কিনা? তো অতএব যেহেতু আমরা মাগরিবের পর থেকে, আবার এশার পর থেকে অনেক ওলামা একরামের ওয়াজ নসিহত এই ঠান্ডার মধ্যে শুনছি, আমি অধম ও নগণ্য গোলাম, আনা মিসকিন ফিল ইলমি ওয়াল আমাল, আমি একেবারেই সামান্য নগণ্য একটা বান্দা, এলেমের দিক দিয়েও মিসকিন, আমলের দিক দিয়েও মিসকিন। এরপরেও আপনাদের সামনে আলোচনা করছি, আপনারা যে বসে আছেন ধৈর্য নিয়ে, এর দ্বারা প্রমাণ এটা হয় যে আপনারা হলো রহমানের গোলাম। রহমান মানে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম।
তো আল্লাহর গোলাম শুধু দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আমি রহমানের গোলাম তাদের বৈশিষ্ট্য হলো 12টি। কথা বলেন কয়টি? তাদের বৈশিষ্ট্য হলো 12টি। সূরা ফুরকানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও ফুরকান তুমি বলো তো রহমানের গোলামের বৈশিষ্ট্য কি কি, আমরা জানতে চাই। তো সেখানে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা যারা আমি রহমানের গোলাম, তোমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তোমরা হাওনা। তোমরা কি হাওনা? মানে নম্র এবং ভদ্র। বলেন না সুবহানাল্লাহ। রহমানের গোলাম যারা, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নম্র এবং ভদ্র। তারা নম্র এবং ভদ্র, বিনয়ী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা তুমি যে জমিনে অহংকার দাম্ভির্য নিয়ে চলাফেরা করো, তাখলিকাল আরদ, তুমি যে দাম্ভির্য নিয়ে অহংকার নিয়ে নিজের বরত্ব নিয়ে জমিনে পা দাও, তুমি যত জোরেই পা দাও না কেন জমিনকে তুমি কি ফেরে ফেলতে পারবা? কথাটা মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আপনি আমি যত অহংকার গাম্ভীর্য নিয়ে যত জোরেই জমিনে আঘাত করি না কেন, আপনার আমার আঘাতের কারণে জমিন কি কখনো নদীতে পরিণত হয়, সমুদ্রে পরিণত হয় না সাগরে মনে হয় পরিণত হয়? হয় কোনোদিন? হয় না। তার মানে আপনার আমার অহংকার গাম্ভীর্য নিয়ে পা ফেলার কারণে যত জোরেই পা ফেলি না কেন জমিন কখনো গর্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা তুমি অহংকার নিয়ে মাথাটারে যতই উঁচু করো না কেন, তোমার মাথা কোনোদিন তুর পাহাড় অথবা আমি যে বড় বড় পাহাড় পর্বতগুলো তৈরি করেছি এই পাহাড় পর্বতকে কোনোদিন ছোঁয়া যেতে পারবে না, পার করে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি যত অহংকার নিয়ে নিজের মাথাকে উপরে উঠাই না কেন, কোনোদিন আপনার আমার মাথা কি পাহাড়কে পার করতে পেরেছে? আকাশে ছুঁইতে পারেছে? পারে নাই। পশ্চিম কালেও কিয়ামতের আগ পর্যন্ত পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা অহংকার নিয়ে জমিনে বিচরণ করো না, চলাফেরা করো না, কারণ অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যারাই যুগে যুগে অহংকার করেছে, সেটা যা কিছু হোক না কেন, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল যে তুমি এই ভণ্ডামি ছাড়ো, ভণ্ডামি ছাড়ো, আসো আল্লাহর গোলামি করো। সে বলেছিল, কে আল্লাহ? কিসের আল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ। সে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। সে বলেছিল, আমি তো বড় রব, আমার থেকে আর কে রব আছে? আল্লাহ তাআলা তাকে 450 বছরের বেশি রাজত্ব দিয়েছিল। এমন রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিল যে তার রাজত্বর মধ্যে সর্দি কাশি জ্বর আল্লাহ তাকে দেয় নাই। কিন্তু এরপরেও মুসলমান বলেন তো তার রাজত্ব এখনো আছে না চলে গেছে? তো সে তার রাজত্বর বড়াই করে, সে তার গাম্ভীর্যতে, তার শারীরিক গঠনের অহংকার করে সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। অহংকার করেছিল। সেই অহংকারের পতন হইছে না হয় নাই? সে এখনো আছে? নাই। ফেরাউনের রাজত্ব নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই 24-এর গণ উত্থানে আমরা যেটা দেখেছি, ছাত্র জনতা বলেছিল যে আমাদেরকে মেধার কোঠা দেন। কিসের কোঠা দেন? মেধার মূল্যায়ন করে আমাদেরকে চাকরি দেন বলেছিল। সে অহংকার নিয়ে বলেছিল, তোরা তো রাজাকার। বলেছিল না? বলে নাই? অহংকার করার কারণে ওই যে ছাত্র জনতা মাঠে নামলো, তার সাথে কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা, শিক্ষক, তারপরে আলেম সবাই মাঠে নেমে তাকে এমনভাবে শেষরে নামাইলো 5 মিনিটের মধ্যে বাংলাদেশ ছেড়ে পালাইছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কারণ কি? অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল। আল্লাহ তো অহংকারীকে ভালোবাসে না, আর অহংকার হলো পতনের মূল। সে যদি অহংকার না করতো হয়তো বা আরো কিছুদিন থাকলেও থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু অহংকার করেছে, আল্লাহ বলেছে, ও তুমি অহংকার করা মানে আমার
চাদর নিয়ে টানাটানি করা আর আমার চাদর নিয়ে টানাটানি করে তুমি ক্ষমতায় থাকবা, এটা তো হতে পারে না। আল্লাহ এমন খেলা দেখাইছে 5 মিনিটের মধ্যে সে পালায় গেছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আর যদি না পালাইতো, সেখানে যদি থাকতো, তাহলে এই ছাত্র জনতা, আম জনতার হাতে তাকে সবাই ফেরে ফেরে চিরে চিরে জমিনে তুলার মতো করে দিত। কথা বলেন মুসলমান ঠিক কিনা? তো অহংকার করা এটা ভালো গুণ না, এটা হলো খারাপ গুণ। কথা বলেন ঠিক কিনা? অহংকার আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের অহংকার মুক্ত জীবন দান করুক। রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা কখনো মূর্খদের সাথে তর্ক করে না। মূর্খদের সাথে কি করে না? তর্ক করে না। এখন মূর্খ বলতে যারা লেখাপড়া জানে না তারা না, কিছু লেখাপড়া জানার পরেও সমাজের মধ্যে মূর্খ আছে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া জানে, বুদ্ধিজীবী, সমাজে বুদ্ধিজীবী সাজে, শিক্ষিত, ডিগ্রি আছে, কিন্তু এরপরেও সে মূর্খ, কারণ মূর্খদের মতো কথা বলে। এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আমার রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা, তারা কোনো সময় মূর্খদের সাথে তর্কে জড়ায় না। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে আসে, তখন তারা বলে ক্বালু সালাম, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। তো রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা কখনো মূর্খদের সাথে ঝগড়ায় যায় না, তর্কে যায় না। তৃতীয় নাম্বার হলো রহমানের বান্দা যারা, তারা লম্বা সেজদার মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো রহমানের বান্দা যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা লম্বা সেজদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রির শেষে জাগরণ করে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছে হাজতগুলো চায়, প্রয়োজনগুলো চায়। যেই জিনিসগুলোর প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজের মধ্যে চায়, কারণ ওই সময় আল্লাহ তাআলা জমিনের নিকটবর্তী হয়, আসমানের কাছাকাছি চলে আসে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ওই সময় শেষ রাতে বান্দার খুব কাছাকাছি এসে বান্দাকে ডাকে আর বলে, বান্দারে আমার, ও আমার বান্দা, তোর কি জিনিসের প্রয়োজন? বান্দা, তোর সুস্থতার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও গোলাম, কিসের দরকার? টাকার দরকার, আমার কাছে চাও, আমি তোমার টাকা দিয়ে দিব। কি জিনিসের প্রয়োজন? সব মানুষ ঘুমায়া আছে, তুমি একটু জেগে ওঠো, নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, আমার কাছে কেঁদে 2 হাত তুলে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কারণ সব কিছু দেওয়ার মালিক কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ভাইরা আমার, তো আল্লাহর রহমানের গোলাম যারা, রহমানের বান্দা যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা লম্বা সেজদা দিয়ে রাত্রির 1/3 অংশ, অর্থাৎ রাত্রির শেষ দিকটা, শুরুর দিকে তারা ঘুমায়, শেষের দিকে তারা জাগরণ করে করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কাছে চায়। ও মুসলমান ভাইরা আমার, আমাদেরও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। ওই সময়টা আমরা গাফলতির চাদরে ঘুমায় থাকি। কথা বলেন ঠিক কিনা? এত গাফলতির কারণে এত ঘুমায় থাকি যে ফজরের নামাজটাও আমাদের দ্বারায় কাজা হয়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে ঠিক বলতেছেন, অথচ এখানেও অনেক মানুষ আছে যারা ওয়াজ শোনার পরেও ওই যায় ঘুমাবে, ফজরের নামাজটা জামাতে পড়বে না, এমন লোক এখানেও আছে না নাই? মাইকের আওয়াজ শুনতেছে, এই মাইকের আওয়াজের মধ্যে এমন লোক আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার,
এই যদি হয় আপনাদের শ্রোতাদের দশা, কিয়ামতের আগ পর্যন্ত যদি বক্তা বসায়া ওয়াজ নসিহত করান, আর যদি নিয়ত করেন ও হুজুর যা কয় কোক, কিন্তু ফজরের নামাজ পড়া যাবে না, এই ওয়াজ দ্বারা কোনো ফায়দা জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন বাবাজিরা? আল হাক্কু মাররুন, সত্য কথা তিতা হয়। সত্য কথা কি হয়? তিতা হয়। আর আমার আলোচনাগুলো নেটে দেখবেন, আমি এই রকমই আলোচক। হক কথা বলি, এই হক কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমার আফসোস নাই। হক কথা যদি আমার সন্তানের বিরুদ্ধে যায় আমার আফসোস নাই। হক কথা যদি আমার স্ত্রীর বিরুদ্ধে যায় আমার আফসোস নাই। হক কথা যদি আমার মায়ের বিরুদ্ধে যায় আফসোস নাই। হক কথা যদি আমার নেতার বিরুদ্ধে যায় আমার আফসোস নাই। আমি কোনো ব্যাপারে আফসোস করি না, কারণ আমি জানি আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ আমাকে মউত দিবে। অতএব কারো লাল চক্ষু দেখানোর কারণে, কারো চোখ পাকানোর কারণে, কেউ জীবনের হুমকি দেওয়ার কারণে হক কথা থেকে সরে গিয়ে জীবনের মায়া করে আল্লাহর হক কথাগুলো জমিনে বলবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গ্যারান্টি তো নাই। এই যে কথা বলতেছি, কথা বলতে বলতে আপনাদের গাইবান্ধার জমিনে কিছুদিন আগে কথা বলতে বলতে বক্তা মারা গেছে, এমন নজির হয়েছে, আছে না নাই? আছে না নাই? আমি যে এখান থেকে নিরাপদে বাসায় পৌঁছাতে পারবো এর কোনো ভরসা নাই, কিন্তু আমি যদি হক কথা বলে জমিনে হক কথা বলে যেতে পারি, আল্লাহ আবার যদি মরণ হয় আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তো অতএব ময়দানে যদি বাঁচতে হয় বিলায়ের মতো 1000 বছর নয়, সিংহের মতো 10টা দিন বাঁচবো, হাদিদের মতো 10টা দিন বাঁচবো, কিন্তু হক কথা বলে জমিন থেকে বিদায় নেব। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলার কারণে যদি আমার বাবার বিরুদ্ধে যেতে হয়, সন্তানের বিরুদ্ধে যেতে হয়, নেতার বিরুদ্ধে যেতে হয়, আমরা যাওয়ার জন্য রাজি আছি না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রয়োজনে আমরা বাংলার জমিনে নিজের শরীরের শেষ রক্ত শেষ করে দিব, এরপরেও হক কথার বিরুদ্ধে যেতে দিব না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইয়ের আমার, যে কথা আমি বলছিলাম, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদ গুজার। তারা কি গুজার? তাহাজ্জুদ গুজার। আর আমরা কি? ফজরের নামাজই তো করি না, তাহাজ্জুদ তো দূরে থাকে। অতএব আমরা নিয়ত করি, নিজের জীবনকে সংশোধন করি, কারণ তাহাজ্জুদ পড়া রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। বলেছেন কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার মতো তৌফিক দান করুক। চতুর্থ নম্বরে হলো তারা আল্লাহর দয়া চায়। তারা কি চায়? আল্লাহর দয়া চায়। কি চায়? আল্লাহর দয়া চায়। তারা আল্লাহর কাছে বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা, তারা আল্লাহর কাছে দয়া চায়। আল্লাহর কাছে তারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমরা তোমার জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবো না। তারা বলে, তারা কি করে? আল্লাহর কাছে দয়া চায়, বলে আল্লাহ এই যে জাহান্নামের আযাব, এটা বড় কষ্টকর। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন যে জাহান্নামের আযাবটা এত শক্ত, এত কঠিন যে আপনার আমার দ্বারাই সে আযাব সহ্য করার ক্ষমতা মুসলমান আছে? নাই। কারণ জাহান্নামের আগুনটা, বাবাজিরা আমার, জাহান্নামের আগুনটা এত উত্তপ্ত, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের ভাষায় পাওয়া যায় যে জাহান্নামের আগুনটা যদি জমিনে একটা ফোঁটা যদি জমিনের 7 আসমান 7 জমিনের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, সে 7 আসমান 7 জমিনকে ভেদ করে আবার সে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আপনার আমার শরীরে যে চামড়া আছে, এই চামড়া কি 7 আসমান 7 জমিনের চেয়ে মোটা? আপনার আমার শরীরের চামড়া যতই মোটা হোক না কেন, মাঝে মাঝে কিন্তু মানুষ বকা দেওয়ার জন্য বলে এই তোর চামড়া গন্ডারে চামড়া রে, বলে কি বলে না? বলে কি বলে না? তো যদিও গন্ডারের মতো মোটা চামড়াও হয়, এই চামড়াকেও ভেদ করে জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে যাবে। তো যদিও এটা কাহাওয়াত, কথার মধ্যে আসে যে আপনাকে আমাকে মানুষ বলে যে তোর চামড়া গন্ডারের চামড়া, কিন্তু এরপরে আপনার আমার চামড়া তো গন্ডারের মতো মোটা না। তাহলে যেই আগুন 7 আসমান 7 জমিনকে ফেরে জাহান্নামে যেতে পারে, সেই আগুন মনে হয় আপনার আমার শরীরকে কিছুই করতে পারবে না। করবে কি করবে না? তো এই জন্য
জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি চাওয়া, পানাহ চাওয়া, আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করা, দয়া প্রার্থনা করার দরকার মুসলমান আছে না নাই? দেখেন, 4টা গুণের কথা বললাম যে রহমানের বান্দা যারা, তাদের 1 নাম্বার গুণ হলো তারা নম্র ভদ্র। 2 নাম্বার, তারা জাহেলদের সাথে, মূর্খদের সাথে কখনো তর্কে যায় না। 3 নাম্বার হলো তারা কি করে? তাহাজ্জুদ গুজার। এই 3টা গুণ থাকলেই তো একটা মানুষের জান্নাতে যাওয়াটার রাস্তা কেউ ঠেকাইতে পারবে না। এরপরেও দেখেন 4র্থ নাম্বারে তারা শুধু এইগুলোর উপরে ভরসা করে না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ, জাহান্নামের আযাব তো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের ভয়াবহতা তো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামে তো আমরা থাকতে পারবো না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, দয়া করে আমাদের উপর মেহেরবানি করেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে একটা ঘটনা শোনায়া দেই, শুনতে রাজি আছেন তো? বনি ইসরাইলের একজন আবেদ ছিল, 6000 বছর ইবাদত করছে, তারও বেশি হতে পারে, কিন্তু আমি যে কিতাব মোতালা করেছি সেখানে এসেছে 6000 বছর ইবাদত করেছে। তো কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে যখন ওই আবেদ দাঁড়াবে, আল্লাহ বলবে, যাও, আমি আমার অনুগ্রহের দয়ায় তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আবেদ এখন অহংকার নিয়ে বলবে, আল্লাহ দয়া করে মাফ করলেন মানে? কয় হাজার বছর ইবাদত করছি? কয় হাজার বছর? কথা কন না কা? কয় হাজার বছর? জোরে কথা বলতে হবে। মুসলমানের আওয়াজ মর্দে মুজাহিদের মতো হবে। আমরা পুরুষ মানুষ, আমাদের আওয়াজ সিংহের মতো হবে না বিলাইয়ের মতো হবে? বিলাইয়ের মতো যদি আওয়াজ দিতে চান, বাঁচার দরকার নেই। হাদির মতো একজন হন, যাকে দেখে হাজারো হাজারো বেঈমানেরা ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আহারে আফসোস, কত বছর বয়স আর হলো? 35 থেকে 36, 32, যেটাই হোক না কেন, 40ই পার হয় নাই। বেচারা কি করেছিল? ইনসাফের জন্য মাঠে নেমেছিল। মুসলমানের রাষ্ট্র, মুসলমানের দেশ, মুসলমানের জমিন, আল্লাহর জমিনে ইনসাফ চাওয়াটা কি অন্যায়? ইনসাফ আমরা চাইতে পারি না? পার্লামেন্ট কার? আদালত কার? এই যে মানুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এই হয়, সে হয়, এত কিছু হয়, কার কারণে হয়? আমাদের কারণেই হয়। আমরা কি মুসলমান? তো মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্রে যদি আমরা ইনসাফ চাই, কোরআনী বিধান চাই, তাহলে এটা কি আমরা অন্যায় কোনো কিছু চাই না ন্যায় চাই? ও, কোরআনের বিধান তো তোমাদের ভালো লাগবে না, কারণ কোরআন তো বলেছে চোরকে ধরো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর চুন্নিকে ধরো, যদি সংশোধন না হয় হাত কেটে দাও, প্রয়োজনে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, কোরআন বলেছে। এখন এই আইন যদি ইউনিয়ন পরিষদে চালু হয়, মেম্বার আর চেয়ারম্যান যাই থাক না কেন, এই যে টনকে টন তেল, টিসিবির তেল, 10 টাকা কাঠের চাল, বিভিন্ন জিনিসগুলো যে খাটের তলে ঢোকায়, এগুলো কি ঢুকাইতে পারবে? ঢুকাইতে পারবে? তো তারাই তো আগে, এই মেম্বার চেয়ারম্যানই তো আগে এটার বিরুদ্ধে যাবে। যায় কি যায় না? প্রত্যন্ত এলাকায়, নির্জন এলাকায় মাহফিল করেছি, এই মাহফিলে কি বলেছি না বলেছি সরকারকে এরাই তো লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একটা ছোট আলেম রে কেউ পাইতো না। জেলে ঢোকার ক্ষমতা ছিল না, কারণ তারা উসলাইছে, ফুসলাইছে, ছোটটারে বড় করছে। এমনও এলাকা আছে, কিছুদিন আগে গাইবান্ধার, আপনাদের ওই দিকে একটা মাহফিল করলাম, ওই পীরগাছা খামার বাড়ির ওই দিকে, গাইবান্ধার ওই দিকে একটা মাহফিল করছে। তো সেখানে বলতেছে হুজুর, আমারে বলতেছে যে হুজুর, আপনি তো খুব গরম আলোচনা করেন, তো এমনভাবে আলোচনা করবেন যাতে আমাদের এলাকাবাসীর কষ্ট না হয়। তা আমি বললাম, কি ব্যাপার? আমার তবিয়ত হলো, নেটে দেখবেন আমি যে আলোচনা করি কোরআন থেকে বলি, হক কথাগুলো বলি স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায়, যেখানে গরম দিয়ে বলা লাগে গরম দিয়ে, যেখানে নরম দিয়ে বলা লাগে নরম দিয়ে, এইভাবেই বলি। তো আমার এই আলোচনায় তো কোনো মুসলমান, ইমানদার, মুত্তাকি, মুহসিন বান্দাদের কষ্ট পাওয়ার কথা নয়, তাহলে আপনারা কষ্ট পাবেন কেমনে? তখন বলতেছে, হুজুর, আমরা বিগত 8 বছর আগে মাহফিল করেছিলাম। কয় বছর আগে? 8 বছর আগে মাহফিল করেছিলাম। কয় হুজুর, মাহফিলে
আলোচক যিনি ছিলেন তিনি ভালো আলোচনা করেছেন, কোরআন থেকে তাফসির করেছেন, কোরআনের আইন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য কথা বলেছিল। কিন্তু আমাদের উপর জেল আর মামলা এমন হয়েছিল যে 8 বছর আমরা শান্তিতে বাড়িতে থাকতে পারিনি। তখন আমার মনের মধ্যে একটা আফসোস লেগেছিল যে তারা কি সেখানে চুরির আড্ডা বসাইছিল, মেলা বসাইছিল, গাঞ্জা বসাইছিল, গাঞ্জার আসর বসাইছিল, জুয়া খেলার আসর বসাইছিল? তারা কি করেছিল? কোরআনের তাফসিরের আয়োজন করেছিল, তাফসির মাহফিল করেছিল। যারা চুরি করে তাদের বিচার এই জমিনে হয় না, যারা জুয়ার খেলার আড্ডা বসায় তাদের বিচার এই জমিনে হয় না, যারা নর্তকী নিয়ে এসে নাচায়, কনসার্ট করে, ডিজে পার্টি করে তাদের বিচার হয় না, আর কোরআনের তাফসির করলে তাদের মানে জেল মামলা হয়। যে মামলা দেয় সে তো টাটকা ফেরাউন নমরুদ ছাড়া কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে জনগণের উপকার করে না, ক্ষতি করে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ক্ষমতার অহংকার, ক্ষমতার বড়াইত্ব করে আপনি যে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা দেন, এর দ্বারা প্রমাণ হয় আপনি ফেরাউন, আপনি নমরুদ। কথা বলেন ঠিক কিনা? কারণ নমরুদ ফেরাউন ছাড়া কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারে না। কারণ আদর্শবান মুসলমান ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতু হাদিহি ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন ইমানদার বান্দাদের সামনে কোরআনের তাফসির করা হয়, কোরআনের হক কথাগুলো বলা হয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর বিপরীত যাদের হয় তারা হলো মুনাফিক, আবু জাহাল, নমরুদ, ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? তো আফসোস লেগেছিল আমার, আহারে তারা তো তাফসির মাহফিল করেছিল, তো তাদের নামে মামলা দিয়ে, যেই প্রতিনিধি মামলা দিয়েছিল, যেই সরকার মামলা দিয়েছিল, তারা কি কাজটা ভালো করেছিল না খারাপ করেছিল? তো মুসলমান ভাইয়েরা আমার, যে কথা আমি বলতে চাচ্ছি যে যদি আপনি নিজেকে আদর্শবান মনে করেন, আগামীতে আপনি এসে যদি মনে করেন জনকল্যাণমূলক কিছু করবেন, তাহলে আপনি এলাকার ডিজে পার্টিগুলো বন্ধ করবেন। বুঝতে পারেন না? আমার এলাকার কি পার্টিগুলো বন্ধ করবেন? এই বিশাল বড় বড় বক্স নিয়ে এসে এই যে কিছুদিন পরে দেখবেন 31st নাইট পালন করবে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আহারে কত অসুস্থ মানুষ এই ডিজের বিটগুলোর জন্য ঘুমাইতে পারে না। পারে? আমি তো উপশহরে থাকি, উপশহর এলাকা, মানে না গ্রাম না শহর, এমন জায়গাতে থাকি। তো কিছু কিছু অমানুষ এমন আছে যে আমাদের দিকে মাইকগুলো এমনভাবে দেয়, রাতের বেলা ঘুমানো যায় না। আছে না নাই? তো আপনি যদি জনগণের উপকার করতে চান, এই ডিজে কনসার্টগুলো বন্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? এই যে চোর চুরি করে মানুষকে হেরেশান পেরেশান করে, চোরের তো বিবেক নাই। গরিব মানুষ কষ্ট করে একটা কল বসাইছে, কল পর্যন্ত চুরি করে নিয়ে যায়, এমন চোর আছে না নাই? তা আপনি যদি মানুষের উপকারের জন্য কিছু করতে চান, এই চোরের চুরি বন্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? জুয়ার আসরগুলো বন্ধ করে। এই যে লটারি খেলা মাঝে মাঝে ছাড়ে, কত সংসারকে ধ্বংস করে। এমন এদিকে আপনাদের পীরগঞ্জের এদিকে আছে না নাই? রংপুরের এদিকে আছে না নাই? কত সংসার ধ্বংস হয় জুয়া খেলার মাধ্যমে, নিশার মাধ্যমে কত সংসার ধ্বংস হয়। তো আপনি যদি কোনো মানুষের জনকল্যাণমূলক কিছু করতে চান, এগুলোকে বন্ধ করেন। কিন্তু আপনি করেন কি উল্টা, এগুলো সব চালু করেন আর কোরআনের মাহফিলগুলোতে বাধা দেন। এর মানে বোঝা যায় আপনি মানুষকে আদর্শবান বানাতে চান না, আপনি ফেরাউন, আপনি নমরুদ। কথা বলেন ঠিক কিনা? সে যে কেউ হতে পারে, সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যা কেউ হোক না কেন, যদি কোরআনের তাফসির বন্ধ করে, মনে করে নেবেন মুসলমান সে ফেরাউন, সে নমরুদ। কথা ভুল বললাম না ঠিক বললাম? কারণ ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, যারা নসরুলের দুশ্মন, যারা কোরআনের আইনকে পছন্দ করে না, কোরআনের আইনকে চায় না, তারাই তাফসির মাহফিলগুলো বন্ধ করতে চায়। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের তাফসির বন্ধ করলে আদর্শবান মানুষ তৈরি করা যাবে না, বরঞ্চ কোরআনের তাফসির চালু করলে আদর্শবান মানুষ তৈরি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যে কথা আমি বলছিলাম মনে আছে তো? সে অহংকার গাম্ভীর্য নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ কয় হাজার বছর ইবাদত করছি? 6000 বছর। তা আপনি আমাকে দয়া মেহেরবানি করে মাফ করবেন মানে? আমি তো আবার ইবাদতের কারণে জান্নাতে যাব। কথা বলেন, 6000 বছরের ইবাদত,
আপনার আমার হায়াত 100 বছরের বেশি হয় না। এখন তো বর্তমানে 60-80ও হয় না, বাবাজি বলে ফেলছে। কত হয় না? যে খাদ্যর মধ্যে ভেজাল হবে করতে রে বাবা, সব কিছুতেই ভেজাল, লোকটাও তো ভেজাল। এখন আর খাঁটি মানুষ আছে? আছে? কথা বলতেছেন, ঠিক বলতেছেন, আপনাদের মধ্যেও তো খাঁটি মানুষ নাই। খাঁটি মানুষ কই? সুদ, ঘুষ, কত ধরনের হারাম জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে, আমরাও তো নির্ভেজাল না। তো যাই হোক, ধরলাম গড়ে আপনার আমার হায়াত 80 বছর বা 70 বছর ধরলাম, তো তার মধ্য থেকে বুঝ হতে হতেই তো 20 বছর চলে যায়। আবার এই ইবাদতগুলো শিখবেন, ইবাদতগুলো করবেন, এগুলো শিখতেই তো 20 বছর চলে যায়। এই 40, 50, 60 বছরে যায় যখন দেখবেন চামড়া ঢিল, ওই রুকুতে যায় লম্বা সেজদা দিলে ইমামরে কয় আছে না নাই, মানে ইঙ্গিত দেয় হুজুর বয়স হয়ে গেছে, রুকু বেশি লম্বা দিয়েন না, আছে না নাই? সেজদাতে গিয়া আছে না নাই, মানে বুঝাইতেছে হুজুর লম্বা সেজদা দিতে পারি না। এই লোক আছে না নাই? তখন যায় নামাজ পড়ে। আর যখন যুবক থাকে, ভাই চলেন মসজিদে যাই, কয় হুই হুই, করে কি করে না? আবার কেউ কেউ বলেই ফেলে, যা তুই নামাজি হসু, তুই নামাজ পড়ে আয়, আছে না নাই? আফসোস, যুবক বয়সে মনে হয় মানুষ মারা যায় না। এই যে উসমান হাদি ভাইরে যে শহীদ করে দিল, সে যুবক না বুড়ে? পেপার পত্রিকা, এখন তো ভাই ডিজিটাল যুগ। সকালবেলা মানুষ আগে কোরআন তেলাওয়াত করতো, মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, এখন তার কোরআন তেলাওয়াত করে না। এখন সকালবেলায় ডাটা চালু করে দেখে মেসেজ কেউ দিছে, হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিল, মেসেঞ্জারে কে মেসেজ দিল, কথা বলেন ঠিক কি নেই? ডাটাটা আগে চালু করে। সংসারে 80% সংসারে অশান্তি হলো ওই ওয়াইফাই আর ডাটা নিয়ে। আগে তো কসমেটিক নিয়ে ছিল, স্টার জলসা, জি বাংলা নিয়ে ছিল, তো এখন আর এগুলো লাগে না, এখন টিকটক নিয়ে ঝামেলা, কথা বলেন ঠিক কিনা? বউ কয় ভাত দিলে দি, কাপড় দিলে দি, না দিলে না দি, কোনো সমস্যা নাই, কিন্তু মাসে এমবি আমাকে দিবা লাগবি। বউ আছে না এমন নাই? কয় আমার কিছু দরকার নাই, একটা ওয়াইফাই বসান, মাসে যদি 3 বেলা নাও খায় থাকি তাও সমস্যা নাই, একটা ওয়াইফাই দেন, টিকটক করি, আছে না নাই? 80% ঘরের মধ্যে। আমার দিনাজপুরের মধ্যে আছে, এদিকে মনে হয় নাই, আছে না নাই? ও মুসলমান, যে কথা বলছিলাম, আমাদের তো 70-80 বছরের ইবাদত, এটার মধ্যে ভেজাল। তো সে নির্ভেজাল 60,000 বছর, 6,000 বছর ইবাদত করছে। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি দয়া করবেন, মানে মানুষে 100 বছর ইবাদত করতে পারে না, 6,000 বছর ইবাদত করছি, আপনি দয়া করবেন কেন? ইবাদতের কারণে আমার জান্নাত দিবেন। আল্লাহ বলতেছে, দাঁড়া, তোরে দয়া করলাম, মেহেরবানি করলাম, তোর এটা পছন্দ হয় না, তো ঠিক আছে, আলোচনা কি চলবে? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? গভীর রাত হয়ে গেছে, এখন মনে করতেছেন হুজুর শেষ করে দেন। আলোচনা শেষ পর্যন্ত যাব তো? কেবল আলোচনা শুরু করছি, মনে করেন 12টা বিষয় আছে, কেবল তো 4 নম্বরে বিষয় গেছি, আরো 8টা বিষয় আছে, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সে আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আপনার দয়া মেহেরবানি আমার দরকার নাই, আমি আমার ইবাদতের কারণে জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে, তুমি যেহেতু 6,000 বছরের ইবাদত করেছো, এটার বরত্ব করতেছো, ঠিক আছে, তোমার ইবাদতের কারণে আমি তোমার জান্নাতে দিব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। এ কথা আল্লাহ বলেছেন না বলেন নাই? কিন্তু এটার পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার, মুসলমান, আছে না নাই? কিন্তু এই গোলাম, এই বান্দা, এই বনি ইসরাইলের আবেদ যখন বলবে, আল্লাহ আমি আমার ইবাদতের কারণে জান্নাতে যেতে চাই, আপনার দয়ার প্রয়োজন নাই, তখন আল্লাহ বলবেন, যাও যাও, যেই জাহান্নাম থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার জন্য তুমি 6,000 বছর ইবাদত করেছো, নির্ভেজাল ইবাদত, তুমি জাহান্নামে যাবা না, জান্নাতে যাবা, এজন্য যে 6,000 বছর ইবাদত করেছিলাম,
যাও যাও ওই জাহান্নামটারে একবার দেখে আসো, জাহান্নামটা কেমন দেখার দরকার মুসলমান আছে না নাই? সেও মনে মনে ভাববে যেহেতু জাহান্নামটা একটু দেখার প্রয়োজন, সে জাহান্নামটা দেখার জন্য যাবে। যখন জাহান্নামের কাছাকাছি সে পৌঁছে যাবে, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর রজনীতে একটু হেদায়েতের নিয়তে দিলটা একটু খুলে দিবেন, অন্তরের কান লাগায় শুনবেন মুসলমান। যখন জাহান্নামের কাছাকাছি অবস্থায় সে যখন যাবে, জাহান্নাম থেকে একটা উত্তপ্ত আগুন তার গায়ে, উত্তপ্ত আগুনের একটা ধাঁচ বা গরম একটা হাওয়া তার কলিজার মধ্যে এমনভাবে লাগবে যে সে পিপাসার্ত হয়ে যাবে, এমন পিপাসার্ত যে পিপাসার কারণে তার জিভা বাইর হয়ে আসবে। সে এইদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে। বাবাজিরা, আমার কথা কি বোঝা যায়? এইদিকে ওইদিকে চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, কোথায় পানি পাওয়া যায়, কোথায় গেলে একটা গিলাস পানি পাবো, এই পানির জন্য সে দৌড়াদৌড়ি করবে। হঠাৎ দেখবে এক জায়গায় একটা ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, দৌড়ে যাবে, গিয়ে বলবে, ভাই আমারে এক পেয়ালা পানি দেন। কয় পেয়ালা? এক পেয়ালা পানি দেন। তো ভাই, দুনিয়াতে পানি সব কিছুরই মূল্য আছে না নাই? আমরা তো আরো সুযোগ আলী বাঙালি। কি আলী বাঙালি? সুযোগ আলী বাঙালি, অর্থাৎ দুর্নীতিযুক্ত বাঙালি, দুর্নীতি মুক্ত নয়। কারণ অনেকে আমরা স্লোগান দেই, গর্ব মোরা বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, স্লোগান দেই কি দেই না? তো যেই বেটায় স্লোগান দেয় ওই বেটায় মোষের নিচ দিয়া দুর্নীতি ঢোকায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যেই বেটা বলে যে দুর্নীতি করব না, সেই বড় বেশি দুর্নীতি করে। আর দুর্নীতি করবে না কেন? তার যত বড় বড় মোষ, দাড়ি তো নাই। এরকম লোক আছে না নাই? তারাই বলেছিল যে খেলা হবে, বলেছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা করবে, বলে খেলা হবে বলেছিল। তো দুর্নীতি করে এমন হলো তারাই দেশ থেকে পালাইলো। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তো দুর্নীতি সব জায়গায় আছে না নাই? আফসোস লাগে, কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা যে একটা স্কুলে আগুন লাগলো, পানির বোতলের দাম কত? 30 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা। তো 1 লিটার পানি বা 1 বোতল পানি তারা 500 টাকায় বিক্রি করছে। শুনছেন না শোনেন নাই? সুযোগ আলী বাঙালি আছে না নাই? ওই সময় তো পানির বোতলগুলো ফ্রি দেওয়ার দরকার ছিল। মুগ্ধ আবু সাইদ থেকে শুরু করে এই মন মানসিকতার যারা ছিল, মানুষকে ফ্রি ফ্রি পানি খাওয়াইছিল। মুগ্ধর মতো যুবকেরা মোড়ে মোড়ে দাঁড়ায়া মানুষকে ডেকে ডেকে পানি খাওয়াইছিল, পানির মূল্য নেয় নাই। কিন্তু যারা ওই যে তাদের দোসর, ফ্যাসিস্টের যারা দোসর ছিল, তারা সুযোগে পানির দাম 500 টাকা করে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ফেরেশতার কাছে যখন যাবে, এক পেয়ালা পানি চাবে, তো ফেরেশতা বলবে, ভাই তোমার যে এক পেয়ালা পানি দিব, দুনিয়াতে তো কোনো কিছু ফ্রি খাও নাই, সব কিছুর বিনিময়ে দিছো, টাকা দিচ্ছ। তো এখন যে তুমি এক পেয়ালা পানি নিবা, মূল্য দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা কথা বলেন, দেওয়ার দরকার আছে না নাই? তো এবার সে বলবে, আমার কাছে তো টাকা পয়সা নাই, কারণ কিয়ামতের ময়দানে তো কেউ টাকা পয়সা নিয়ে উঠবে না, কি দেওয়া যায়? তো সে বলবে, তোমার কাছে তো দেওয়ার জন্য তোমার ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে। তো সে বলবে, কতখানি ইবাদত প্রয়োজন, নেও, সমস্যা নাই। তো ফেরেশতা বলবে, এক পেয়ালা পানি 2000 বছরের ইবাদত দেওয়া লাগবে। কয় হাজার বছরের ইবাদত? 2000 বছরের ইবাদত। আমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ কই, আল্লাহ মুই সলিমুদ্দি ইবাদত করছু, মুখ জান্নাত দিও, কয় হাজার বছর ইবাদত করছু? জান্নাত কি তোর বাপের রে? কয় হাজার বছর ইবাদত করছু? এক পেয়ালা পানির দাম 2000 বছর, তাহলে আপনি আর আমি কয় হাজার বছর ইবাদত করছি? কথা মনে হয় বুঝতেছেন না? এক পেয়ালা পানির দাম কিয়ামতের ময়দানে আপনি আমি দিতে পারবো না, তো কিসের ইবাদতের বরত্ব করি? বুঝতে পারেন নাই কথা আমার? তো এক পেয়ালা পানি 2000 বছর ইবাদত। সে মনে করবে আরো আছে কয় হাজার? 4000। সমস্যা নাই, বলবে সমস্যা নাই, ঠিক আছে নিয়ে নাও, এক পেয়ালা পানি খাবে। তো এখনো তো জাহান্নাম দেখা বাকি, কাছেই তো যায়নি, দূর থেকে একটা হাঁক লাগছে,
তো এবার কাছে যাবে, যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের দরজাটারে একটু ফাঁক করবে, এবার আগে তো জিবা মুখে আসছিল, এবার নাভিতে চলে আসবে। এত পানি তিপাস, সে আবার ওই দৌড়ায় ওই ফেরেশতার কাছে যাবে, ভাই আরেক পেয়ালা পানি দেন। কি দেন? আরেক পেয়ালা পানি দেন। তখন ফেরেশতা বলবে, তোমার তো স্বভাব আমি জানি, মানুষদের স্বভাব আমি, ফ্রি পাইলে আলকাতরাও খাও, কম দামে পাইলে সব ঘরের মধ্যে নিয়ে যাও। তো অতএব এই এখন আর এক পেয়ালা পানি তোমার 2000 বছর নয়, 4000 বছর ইবাদত দেওয়া লাগে। কয় হাজার বছর? 4000 বছর। এখন সে এই 4000 বছর দেখবে না পানি দেখবে? পানির দরকার না সেখানে? সে বলবে ঠিক আছে নিয়ে নাও। আচ্ছা, এখন প্লাস মাইনাস করে কয় হাজার বছরে ইবাদত থাকলো? 0। এখন আল্লাহর দয়ার রহমত ছাড়া কোনো বুদ্ধি আছে? এবার ওই আল্লাহর গোলাম বনি ইসরাইলের ওই আবেদ দৌড়াবে, আল্লাহর কাছে গিয়া সেজদায় পড়ে যাবে, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার যে ইবাদতগুলো এগুলো তোমার 2 গিলাস পানির সমানও নয়। বলেন না সুবহানাল্লাহ। এই 2 গিলাস পানির মূল্য দিয়েও আমি 6000 বছরের ইবাদত এই 2 গিলাস পানির কাছে হবে না। কারণ মুসলমান গভীর মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝবেন, আপনি আমি অক্সিজেন গ্রহণ করি কি করি না? করি না? কতবার যে দিনে কত হাজার কিলোরি অক্সিজেন নিচ্ছি কত হাজার বার, তার কোনো গ্যারেন্টি নেই, মানে কোনো হিসাব নাই। কিন্তু এটাই যখন আইসিইউতে যাবেন, হিসাব আছে না নাই? ঘন্টায় ঘন্টায় মোটা অঙ্কের টাকা দিতে হবে, হবে কি হবে না? এই অক্সিজেনটা যখন হাসপাতাল থেকে কিনবেন, যখন কোনো ক্লিনিক থেকে কিনবেন, টাকা দেওয়ার দরকার আছে না নাই? এই যে লাইটটা জ্বলতেছে, বিল আছে না নাই? অথচ আল্লাহ তাআলা যে একটা বিল, একটা যে সূর্য আপনারে দিছে, 12টা 14টা 16টা ঘন্টা যে দিনের মধ্যে আপনারে আলো দেয়, কোনোদিন কি আল্লাহ আপনার আমার বাড়িতে পাঠায় দিছে যে সূর্যের বিল দাও? 1 মাস 2 মাস 3 মাসের বিল না দিলে লোক পাঠায়, মিটার কেটে দেয়, কারেন্টের লাইন কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আলোচনা চলবে না বাদ দিমু? আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে হুজুর বাড়িতে যাই ঘুমাবো। আওয়াজ চলবে? আমি তো জানি এই দিককার মানুষ 3টার আগে ওয়াজ ছাড়ে না। একবার আসছিলাম আপনাদের কোন যেন এলাকায়, গোবিন্দ গাইবান্ধার ওইদিকে গেছিলাম। আফসোস না, মানে আনন্দ লাগছে আর কি, যে 2টার আগে আমারে নামতে দেয়নি। ভাই হুজুর আলোচনা আজকে শেষ করবেন, যদি ফজর পড়া লাগে ফজর পড়ে যাব। এখানেও এমন আছেন নাকি? অতটা করিয়েন না, সময় নাই, বেশি আলোচনা করবো না, আলোচনা ছেড়ে দিব, আমার বিষয় শেষ হলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। সারা রাত চালাইতে গেলে তো আমার পরের দিনে মাহফিল ধরা লাগবে। এখানেই যদি করি বাকি জায়গায় কি করবো? আর গলাও তো কোলাই লাগবে। তো যাই হোক, সে সেজদায় পড়ে যাবে, বলবে আল্লাহ আপনার রহমত দয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আল্লাহ আমারে মাফ করেন। এবার আপনার দয়া দেয়, এবার আপনার কি চাই? দয়া চাই। এই জন্যই তো গজলের মধ্যে আমরা বলে থাকি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে একটু বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। গভীর রজনীতে তারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। গভীর রজনীতে তারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তারা তাকায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, ও বাবাজিরা আমার, ওই আবেদ তখন সেজদার মধ্যে লুটে আল্লাহকে বলবে, আল্লাহ
আমি বুঝতে পেরেছি আপনার দয়া রহমান, আপনার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ আমার এবাদত 2 গিলাস পানিতেই শেষ, 2 পেয়ালা পানিতেই শেষ। অতএব আমারে দয়া করেন, আমারে মাফ করেন, আমারে দয়া করেন, আমারে কি করেন, মাফ করেন। তো রহমানের গোলাম যারা, তারা আল্লাহ তাআলার কাছে দয়া চায়। 5 নাম্বার হলো যারা রহমানের গোলাম তারা দুনিয়া বিমুখ হয়। দুনিয়া কি মুখ হয়, মানে দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে থাকে না। দুনিয়াতে এমনভাবে তারা চলাফেরা করে যে তারা একেবারে কৃপণ নয়, একেবারে কি নয়, কৃপণ নয়। কিছু কিছু মানুষ আমরা সমাজের মধ্যে দেখি, বললে আবার রাগ করবেন নাকি? আর রাগ করলেও কি, আমারে তো আর কালকে পাবেন না, পাবেন না। তবে টার্গেট এটা আবার নিয়েন না যে হুজুর বাড়িতে যাবেন না, এ টার্গেট আছে নাকি? ভয় নাই, ভয় নাই। আমি হাবিবুল্লাহ কাউসারি ভয় করি না, কারণ আপনি মারবেন, মেরে এই জীবনটারই তো শেষ করতে পারবেন, পরের জীবন তো আর শেষ করতে পারবেন না। আমরা তো এরকম সাহস নিয়ে ঘুরি, হে মুসলমান, একবার নয় 100 বার যদি আল্লাহ জীবন দেয়, এই জীবনটা যদি আল্লাহর তরে ব্যয় করতে হয়, 100 বার আপনার গুলির সামনে নিজের বুককে পেতে দিন। এই হিম্মত নিয়ে চলাফেরা করি, তা আপনি আর কি আমারে আটকাবেন? তো যাই হোক, তারা দুনিয়া বিমুখ হয়। তারা কি হয়, দুনিয়ার লোভ লালসা তাদের মধ্যে থাকে না। এটা কেমন? আল্লাহ তাআলা বলেন কওয়ামা। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলেন যে তারা হলো কওয়ামা। কওয়ামাটা কেমন? যে মধ্যম পন্থা। কি পন্থা? মধ্যম পন্থা। মানে যে কথা বলতে চাচ্ছিলাম যে কষ্ট পাবেন, সেটা হলো কি, মহল্লার মধ্যে কিছু মানুষ আছে 40 বিঘা 50 বিঘা জমির মালিক, আছে না নাই? কিন্তু ওর পাশে দাঁড়াইলে মনে হয় ওর মতো সারাল আর মুসার আর গরিব মানুষ, মিসকিন মানুষ মনে হয় আর মহল্লার মধ্যে নাই। এমন লোক আছে না নাই? এই বেচারা নামাজে যায়, জুমার দিন নামাজ তো সপ্তাহে পড়ে না, জুমার দিনে যায় ওই ওই যে বলে ফেলছে জিলাপি খাওয়ার জন্য। আরে আগেই বলে ফেলছে, জুমার দিনে যায় বেচারা যে একটু ভালো কাপড় পরে যাবে, এমন কাপড় পরে ওই 3 কাতারের মুসল্লি বলতে পারে যে অমুক কিপটা নামাজে আসছে। এমন কৃপণ আছে না নাই? তো এই যারা রহমানের গোলাম, তাদের বৈশিষ্ট্য এটা নয়। আবার বিপরীতও নয়, বাপের আটানি নাই, ফুটানি আছে, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? তো আল্লাহ বলেন এটাও নয়, যতটুকু আছে ততটুকুর বহির প্রকাশ। আল্লাহ যা দিয়েছে সেই নিয়ামতের বহির প্রকাশ। আল্লাহ আমাকে জুমার দিনে সমর্থ দিয়েছে, একটা কাপড়ের, নতুন কাপড়ের দেয় নাই, আমি এই কাপড়টার ইস্ত্রি করে ধুয়ে নিয়ে যাব। যতটুকু আল্লাহ আমারে দিয়েছে, আল্লাহ যদি আমারে সমর্থ দেয় প্রত্যেক জুমার দিনে একটা নতুন কাপড় পরে যাব, সমর্থ না দিলে এটারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। এটা হলো আল্লাহ তাআলার রহমানের বান্দা। ওই একবারে তিলা পরে গেছে দুর্গন্ধ, এটাও না, আবার টাকা পয়সা নাই প্রত্যেক জুমায় নতুন নিতে হবে, এটাও না। বুঝতে পারছেন আমার কথা? তারা হলো কওয়ামা, মধ্যম পন্থা। 6 নম্বরে হলো তারা শিরিক করে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার সাথে শিরিক করো না। আমার সাথে কি করো না? কথা আলোচনা শেষ করে দেই, দোয়া করে দেই। খেলা শুরু হয়েছে মনে হয়, খেলা জমবে, খেলবেন? রাজি আছেন তো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেছে পালাইয়া, ঠিক না? যাই হোক, আমি আমার আলোচনা করতে পারবো না যদি গজল গাওয়া শুরু করি। তা আমি আগে আলোচনা শেষ করি, নাকি বলেন? এরপরে সবকিছু হবে ইনশাআল্লাহ। তো তারা হলো শিরক করে না। কি করে না? শিরক করে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটা খুবই মারাত্মক। এটা আমার উপর বড় জুলুম, আমার উপর এটা কি বড় জুলুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সব কিছু আমি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এজন্য আল্লাহ তাআলা বলেছে যে তুমি আমার সাথে শিরক করো না, ঈমান নিয়ে কবরে আসো, যাররা হোক। আমি একদিন না হোক একদিন আমি আল্লাহ তোমাকে এই তোমার কৃতকর্মের সাজা দিয়ে তোমার জান্নাত দিব। কিন্তু যদি শিরক করো
তুমি হাজি গাজী আবেদ শহীদ যা পারে তাই হও না কেন, শিরক যদি তোমার আমলের মধ্যে পাই, আমি আল্লাহ তোমার জাহান্নামে চুবরাবো। বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। 7 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। অন্যায়ভাবে কাউকে কি করে না? রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এটা হতে পারে এমন, মানুষ অনেক সময় জঙ্গি জঙ্গি বলে উস্কানি দিয়ে মারামারি করে, করে কি করে না? জিহাদের নামে অপব্যাখ্যা করে মানুষকে উস্কানি দিয়ে মারামারি করে, আছে না নাই? কতল করে, হত্যা করে না, এরকমটা করা যাবে না। ইসলাম কখনো জঙ্গিবাদী উগ্রবাদীকে সাপোর্ট করে, ইসলাম কখনো একটা জীবনকে ঝরাইতে চায় না। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে হত্যা করবে, এটা ইসলাম ধর্ম চায় না। ইসলাম চায় কি? যদি কোরআনের বিরুদ্ধে কেউ যায়, যদি কোরআনের বিরুদ্ধে কোনো হাত ওঠে, সেই হাতকে ডামায় দিতে কোরআন বলেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি, কোনো ব্যক্তিত্ব, কোনো দল যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাদেরকে দমানোর জন্য মাঠে নামতে বলছে। কিন্তু অকাতরে অকারণে কোনো মুসলমানকে হত্যা করা, মুসলমানদের উপর হামলা করা, জুলুম করার কথা ইসলাম শিখায়। রহমানের গোলামদের বৈশিষ্ট্য এটা নয়। মুসলমান ভাইরা আমার, অন্যায়ভাবে কাউকে রহমানের বান্দারা হত্যা করে না। শুধু রহমানের বান্দা কেন, কোনো একজন মুসলমান দাবিদার ইমানদার একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। তাহলে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে হাদি ভাইকে যে মারলো, ন্যায়ভাবে মারলো না অন্যায়ভাবে মারলো? সে যে কথাগুলো বলতো, আহারে আমার আফসোস লাগে কোন জায়গায় জানেন? এই যে যারা মারলো, তার যে একটা শিশু বাচ্চা ছিল, এই বাচ্চাটার দিকে কি তারা তাকায় নাই? ছোট বাচ্চাটা, সেও এক সাক্ষাৎকারে বলেছে, ভাই আমি যদি অকাতরে মরি, আমার সন্তানরা একটু দেখিয়ে। এই যে আপনি একটা নিষ্পাপ সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিলেন, আপনার কি একবারও আফসোস লাগলো না? একবারও আফসোস লাগলো না? আপনি যে অন্যায়ভাবে একজন মুসলমান ভাইকে হত্যা করলেন, অন্যায়ভাবে একজন মুসলমানকে, ন্যায়ের লড়াকু সৈনিককে শহীদ করে দিলেন, একবারও কি আপনার আফসোস লাগলো না? বলেন তো, যারা অন্যায়ভাবে এই ভাইটাকে মারলো, হত্যা করলো, তারা কি মরবে না? কবরে যাবে কি যাবে না? এটার ব্যাপারে কৈফিয়ত জবাবদাহি দিতে হবে কি হবে না? মুসলমান ভাইয়েরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, আপনাদেরকে আর কষ্ট দিব না, আমার আলোচনা শেষের দিকে আমি ইতি টানতেছি। তো অন্যায়ভাবে কাউকে, কোনো ইমানদার মুসলমান মুত্তাকি রহমানের বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে? 8 নম্বরে রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না। তারা কি করে না? কিন্তু জেনা, বর্তমানে জেনা বেবিচার সমাজের মধ্যে আছে না নাই? এটার জন্য আমি দোষ সমাজকে মনে করি না, সমাজের আইন ব্যবস্থাকে মনে করি। এটা বললে কি আপনারা মনে কষ্ট পাবেন? কারণ মদের দামের চেয়ে যদি দুধের দাম বেশি হয়, তাহলে মানুষ মদ খাবে না দুধ খাবে? কথা মনে হয় বুঝেন নাই আমার। যুবকদের দোষ দিয়ে তো লাভ নাই। বিবাহ করা যদি কঠিন হয় আর জেনা করা যদি সহজ হয়, তো যুবকরা তো জেনাই করবি। কথা বলেন ঠিক কিনা? বয়স হলে যদি বিবাহ না করতে পারে, তো জেনা তো করবি। বিবাহ করতে গেলে যদি যুবকদের চাকরি দেওয়া লাগে, যুবকদের এটা করা লাগে, এটা দেওয়া লাগে, ওটা দেখানো লাগে, এটা করতে হয়, একটা চাকরিতে ইন্টারভিউ দিলে যেরকম ভাইবা দেওয়া লাগে, এরকমটা যদি সমাজ ব্যবস্থার মধ্যে, সমাজের আইনের মধ্যে থাকে, তো যুবকরা তো 300-200 টাকা দিয়ে নর্তকীর কাছেই যাবি। ঠিক কিনা? তো যুবকদের দোষ দিয়ে লাভ কি? যুবকদের যে আপনি দোষ দেন, যুবকদের দোষ দিয়ে লাভ কি? আপনি তো বিবাহকে সহজ করেন নাই, বিবাহকে কঠিন করেছেন। একটা যুবকের চাহিদা কি 24 বছরে জাগে না, তারও আগে জাগে। আপনি যে বয়স নির্ধারণ করেছেন, এই বয়সের আগে যুবকটা যদি যুবক হয়, এই বাচ্চাটা যদি যুবক হয়, চাহিদা কই মিটাবি? ও, এটা বুঝছেন না। এই যে শীতকাল, যুবকদের বউ দরকার আছে না নাই? আছে না নাই? যুবকরা আওয়াজ দিচ্ছে। এই ল্যাবের মধ্যে ল্যাব গরম করা,
আপনার সঙ্গী আছে, আপনি থাকেন, ওই যে বাবাজিরা হাসতেছে, বুড়া বাবাজিরা হাসতেছে, হাসির খোরাক দেই নাই রে বাবা, বাস্তব কথা বলতেছি। আপনার পার্টনার লাগে, যুবকদের লাগবে না? লাগবে কি লাগবে না? তো ওদের ব্যাপারে যদি আপনি কঠিন করে দেন, বিবাহ যদি কঠিন করেন, জেনা যদি সহজ করেন, ওই ধরা পড়ার পরে ওয়াক ধরে কন, কিরে সলিমুদ্দির বেটা তুই ইনকাম হইতো জানো না। আমি তো মনে করি যেই চাচা এই কথা কবি যুবক ভাইরা, তাকে আপনি উল্টা কবেন মোর বিবাহের বয়স হচ্ছে, তোর কি দেখিস না? কে চাচা তুই এত খারাপ, মুই তো জানো না, মুই জেনা করবা তো কিছু তোর কারণে, কথা বলেন ঠিক কিনা? তুই চাচা, তুই অভিভাবক, তুই দায়িত্ববান, তুই সমাজের ভালো মানুষ, এত ভালো মানুষ যদি হতো মুখ সময় মতো বিয়ে দিত। কথা কি খারাপ বললাম বাবা? মনে কষ্ট পাইলেন? এগুলো সমাজের অবস্থা না? সমাজের আইন ব্যবস্থার অবস্থা না? বয়স না হলে বলে বিবাহ দেওয়া যাবে না। ফিটনেস শারীরিকভাবে যদি সে সক্ষম হয়, আল্লাহ রসুল বলছে তোমার যদি সক্ষমতা হয় তুমি বিবাহ করো। রসুল কি কোনো বয়স বলছে? তাহলে সে সক্ষমতা আছে, রোজগার করতে পারে, বউ চালাইতে পারে, সে বিয়ে করবে, তোমার গায়ে লাগে কোথায়? ও, তুমি আল্লাহর কোরআনের আইন চাও না, রসুলের সুন্নত তুমি জিন্দা করতে দিবা না, তার মানে তুমি ফেরাউন, মুনাফেক, তুমি আবু জাহাল, কথা বলেন ঠিক কিনা? যুবকরা আমার, যে তোমাদের প্রতিবাদ করবে, তোমার যদি সক্ষমতা থাকে তুমি বিবাহ করবা, যে ঠেকাইতে আসবে তোমার বাপও যদি হয় তারও আবু জাহাল সাব্যস্ত করবে। যুবকরা আমার খুব খুশি, কারণ সবাই ভাই নিজের দুঃখ বোঝে, যুবকদের দুঃখ বোঝে না। কথা বলেন, সবার দুঃখ বোঝে, যুবকদের দুঃখ বোঝে না। আর এই শীতে যদি যুবকরা বউ না পায় রে, কি যে মিস করলো। কথা বলেন, যুবকদের দুই সময় বইয়ের খুব দরকার হয় বা মনে হয়, একই শীতকাল আর দ্বিতীয় হলো বর্ষাকাল। কি কাল? শীতকাল আর কি কাল? বর্ষাকাল। তো যাই হোক, যতটুকু যুবকদের জন্য বললাম এটাই যথেষ্ট নাকি? যুবকরা আমাকে ভালোবাসে, আমার ওয়াজগুলো শোনে। যাই হোক, বাপ মায়ের জন্য আসতেছি। তো যে কথা বলছিলাম যে তারা কি করে না, জেনা করে না। কি করে না? জেনা করে না। কিন্তু আমাদের সমাজের আইন ব্যবস্থা, বিধান ব্যবস্থা এমন যে মানুষ জেনার দিকেই ধাবিত হবে, কারণ বিবাহ যে কঠিন। তো বাবাজিরা আমার, আপনাদেরকে পায়ে হাত জোরে করে বলে যাই, বিবাহটাকে সহজ করেন। বিবাহটাকে কি করেন? সহজ করেন। ওই কে কি বলল, কে আপনার নামে মামলা দিল, হামলা দিল, এটা দেখিয়েন না। আপনি এটা দেখবেন যে তার সক্ষমতা আছে, তার কোরআন সুন্নাহ মোতাবেক বিবাহের বয়স হয়ে গেছে, আমি বিবাহ দিব। এতে যদি আমাকে ফাঁসির মঞ্চে কাটাতে হয়, নিজের জীবনটাকেও দিতে হয়, শহীদ হতে হলে হব, কিন্তু তারপরেও কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করব। আমাকে আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো জেনা করে না, তারা কি করে না? জেনা করে না। যুবকরাও জেনা করবে না। আপনারা যদি বিবাহকে সহজ করেন, জেনাকে কঠিন করেন, যুবকরা জেনা করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, যুবকরাই জাতির মেরুদণ্ড। কারণ যুবকদের দ্বারাই ইসলাম এসেছে, যুবকদের দ্বারাই এই স্বাধীন বাক্যর স্বাধীনতা এসেছে। কারণ যুবকরা, ছাত্র জনতারা যদি মাঠে না নামতো, এই স্বাধীনতা আমরা পাইতাম না। আমাদের দ্বারাই স্বাধীনতা আসতো না যদি যুবকরা মাঠে না নামতো। তাহলে যুবকদের জন্য এতটুকু আপনারা করতে পারবেন না কেন? করার দরকার আছে না নাই? তো বাবাজিরা আমার, বিবাহকে সহজ করেন, জেনাকে কঠিন করেন। বিয়ের সময় পাত্রের যোগ্যতা, ডিগ্রি, সার্টিফিকেট এগুলো দেখিয়েন না, তার চারিত্রিক দিকটা দেখেন। কারণ যেই যুবকটা বয়স হওয়ার পরে বিবাহ করতে চায়, তার উদ্দেশ্য হলো সে তার চরিত্রকে হেফাজত করবে। ঠিক কিনা? তার চরিত্র যেন নষ্ট না হয়, অপজায়গায় যেন ব্যয় না করে, এজন্য সে বিবাহ করতে চায়। আর আপনি যখন তাকে যোগ্যতা দেখানোন, তাকে যখন আয় রোজগার বিভিন্ন জিনিস দেখায় তাকে আটকায় দেন, তখন সে মনের দিক দিয়ে ক্ষুণ্ণ হয়। তখন সে ভাবে, আরে বিবাহ এত কঠিন, অথচ 150-200 টাকা দিয়ে জেনা করা সহজ, তখন সে জেনার রাস্তায় যায়। এজন্য কেউ যেন জেনার রাস্তায় না যায়, এজন্য বিবাহকে সহজ করেন, আর জেনাকে কি করেন? কঠিন করেন। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে 9 নাম্বার গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। কি দেয় না? তাহলে এই কথা যদি আমি সাব্যস্ত করি, বর্তমান সমাজে রহমানের গোলাম পাওয়া যাবে?
10টা টাকা পকেটের মধ্যে ঢুকাই দিলে কয় ও আল ঠেলছে, আছে না নাই? 10টা টাকা পকেটের মধ্যে ঢুকাই দিলে বিচারে যে সাক্ষী দেয় সে মিথ্যা কথা বলে যে অমুক নিরপরাধ, আছে না নাই? বাবাজিরা উঠে যাচ্ছে, মানে ওয়াজ শেষ করা লাগবে, হয়তো বাবাজিরা যে উঠে যায়। না যুবকরা আছে তো, যুবকরা আছে তো। হ্যাঁ, ওই যে একজন বলছিল মুরব্বী মুরব্বী, মুরব্বী মুরব্বী। তো মুসলমান ভাইয়ের আমার যে কথা আমি বলছিলাম যে রহমানের গোলাম, রহমানের বান্দা যারা, তারা কখনো কি দেয় না? মিথ্যা সাক্ষ্য দেয় না। আহারে আফসোস, জমিনে মিথ্যা সাক্ষ্য দাতা আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিতে দিতে এমন পর্যায়ে চলে গেল যে মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা কোরআনের পাখিটার ব্যাপারেও মিথ্যা সাক্ষ্য দিয়ে রাজাকার সাক্ষ্য তো ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে হাজারো যুবকের যে সিংহের মতো কথা বলে আল্লামা মামুনুল হককে জেলে ঢুকাইলো, কথা বলেন ঠিক কিনা? হাজারো আলেমকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলে ঢুকাইছে, কথা বলেন ঠিক কিনা? ততএব বোঝা যায় মিথ্যা সাক্ষ্য জমিন আছে না নাই? আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা কখনো রহমানের গোলাম হতে পারে না, তারা শয়তানের গোলাম, কথা বলেন ঠিক কিনা? ততএব আমরা মিথ্যা সাক্ষ্য দিব, আমরা মিথ্যা সাক্ষ্য দিব। মুসলমান ভাইয়েরা আমার, রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের মধ্য থেকে 10 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কথাবার্তার কাছেও যায় না। অহেতুক অনর্থক কথাবার্তা কর্মকলাপের কাছেও কি করে না? যায় না। তার মানে কি, পরের দিনে যদি ডিজে কনসার্ট হয় সেখানে যাবে। আফসোস লাগে, এই যে মাহফিলটা হলো, মাহফিলটা হচ্ছে, বা তাফসিরের মাহফিলগুলো যে হয়, পোস্টারিং মনে হয় না। কথা আমার বুঝতেছেন না? পোস্টারিং হয় কি হয় না? ব্যানারিং হয় না? মাইকিং হয় না? দূর থেকে বক্তা ভাড়া করে আনা হয় না? 2 দিন 3 দিন 7 দিন আগে মাইকিং করা হয় না? এরপরে তাফসির মাহফিলগুলোতে লোক হয় না। আবার এর বিপরীতে দেখেন, এত সুন্দর ছায়মানা দেয় না, শুধুমাত্র একটা স্টেজ দেয়, মাইকিং করে না, পোস্টারিং করে না, ব্যানারিং করে না, শুধুমাত্র বিটের মধ্যে 2টা কোটি কোটি লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু রহমানের গোলামরা কখনো অনার্থক কাজে যায় না, অনার্থক ক্রিয়াকর্মের মধ্যে যায় না, কিন্তু যারা সেখানে যারা তারা হলো শয়তানের গোলাম, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। 11 নম্বর হলো ওয়াজ নসিহত শুনে তারা হেদায়েত হয়। ওয়াজ নসিহত শুনে তারা কি হয়? হেদায়েত হয়। আর ওয়াজ নসিহত শুনে যারা হেদায়েত হয় না তারা হলো আবু জাহাল, কথা বলেন ঠিক কিনা? এমন আবু জাহাল জমিনে আছে না নাই? এমন ফেরাউন আছে না নাই? কোরআনের হক কথাগুলো যারা সহ্য করতে পারে না, কোরআনের হক বাণীগুলো যারা সহ্য করতে পারে না, তারা আবু জাহাল। আর কোন আবু জাহালকে আমরা জমিনে থাকতে দিব না, মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আবু জাহাল নিধনে যদি নিজের জীবনের শেষ রক্ত দিতে হয়, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? অতএব যে কথা বলছিলাম যে যারা রহমানের বান্দা, রহমানের গোলাম, তারা ওয়াজ নসিহত শুনলে তাদের ঈমান বাড়ে। ওমর ইবনুল খাত্তাব হয়, আবু বকর হয়, আলী হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বিপরীতে হয় তারা আবু জাহাল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে 12 নাম্বার হলো গুণ, যে তারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে। আল্লাহর কাছে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন না সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 12 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নিজের স্ত্রী সন্তানের জন্য দোয়া করে। এই হলো 12টা। এই হলো কয়টা? 12টা।